আসসালামু আলাইকুম। তো আজকে আমি যাইতেছি হচ্ছে ক্যাস্ট্রলের একটা প্রোগ্রামে। তো হিউম্যান সার্ভিসেস সেন্টারের পক্ষ থেকে আর কি আমাদেরকে ইনভিটেশন করা হয়, আর এখান থেকে আমি পার্টিসিপেট করি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দেন হচ্ছে বেরিয়ে গেছি। আর আমার আজকে যেটা নিয়ে বেরিয়েছি এটা হচ্ছে টিভিএস উইগো ছিল। তো আমি একা যাইতেছি না, আমার সাথে আমার চাচাও যাবে। তো আমি আমার চাচারেও পিক করব। সে হচ্ছে ইঞ্জিন অয়েল সেল করে। যে তাকে পিক করার পর তার সাথে আমি একটু ভিডিও ফুটেজ নিলাম। তো অলরেডি আমরা এখন যাইতেছিলাম হচ্ছে আমাদের ভ্যানুতে। আর আমাদের ভ্যানুটা ছিল হচ্ছে রেডিসন ব্লু। তো আমরা অলমোস্ট চলে আসছি, এখানে ঢোল বাজাইতেছিল, সো ভিডিওটা নিতে পারি নাই। আর এখন হচ্ছে এন্ট্রেন্স। তো আমরা ঢোকার পরপরই আমাদের সবার হাতে একটা করে হচ্ছে গিফট হ্যাম্পার দিয়ে দেয়। তো এটা আমরা পরে আনবক্সিং করব। আর এখানে হচ্ছে ক্যাস্ট্রলের পদযাত্রা টোটালি দেখাচ্ছিল। আর এখানে হচ্ছে সবাই ছবি তুলতেছিল, গ্রুপ সিঙ্গেল। সো আমি আর তখন তুলিনি, পরে তুলবো। আর এখানে 360 বুথ ছিল, সো ভাবলাম যে আগে আমি এটা করি। তো অলরেডি আমি করতেছিলাম। তো সবকিছু শেষ হওয়ার পর দেন হচ্ছে আমরা বলরুমের দিকে যাওয়া শুরু করলাম, যেখানে হচ্ছে আমাদের মেইন ভেন্যু। তো ওইখানে যাওয়ার আগে আমি কিছু লোগো দেখতেছিলাম, রক এনার্জির অ্যান্ড হচ্ছে ক্যাস্ট্রলের। সো সব কিছু দেখে দেন অ্যারেঞ্জমেন্ট দেখে সব কিছু ভালো লাগছিল। দেন আমার সাথে যে গেছিল মিজান আঙ্কেল, সেও আসছে। তো আমরা যাওয়ার পরপরই নাস্তা করি, কারণ আমরা তখন 11টা বা 11:30 বেজে যায় যেতে যেতে। তো আমরা টুকটাক নাস্তা করে দেন হচ্ছে আমাদের মেইন ভ্যানু, ওইখানে আমরা এন্ট্রি নেই। আর যাওয়ার পরে দেখি চোখ ধাঁধানো বিভিন্ন লাইটিং এ একদম মুখরিত। সো অনেক জোশ ছিল পরিবেশটা, আর সবাই অনেক বেশি আন্তরিক ছিল। তো আমি আমার সিট অনুযায়ী বসে পড়ি। না, আই গেস আমি অথরাইজ না বিষয়টার জন্য। Match found. 6, 5, 4, 3, 2, 1. একটা জোরে হাততালি হয়ে যাক। একটু হ্যাঁ নাড়াচাড়া করো হাতটা, ডানে বামে হাতটা দিয়ে দেখো। রাফেল ড্রর লাকি নাম্বারটি হচ্ছে শেষে 8। শেষে 8 কার হাতে? শেষে 8 এর কুপন। নর্থ বেঙ্গল থেকে রুবি মোটরস, নর্থ বেঙ্গল থেকে রহমান এন্ড ব্রাদার্স বিআরটিসি, নর্থ বেঙ্গল থেকে রহমান ব্রাদার্স স্টেশন রোড, নর্থ। তো দেন হচ্ছে আমরা লাঞ্চ ব্রেকে চলে যাই, এন্ড হচ্ছে আমরা লাঞ্চ করার জন্য আসি। তো আমি কিছু ফুটেজ নেই ভিডিও, কারণ হচ্ছে কি কি খাবার ছিল একটু দেখানোর জন্য। সো খাওয়া দাওয়া শেষ হওয়ার পর দেন হচ্ছে আমি একটু ভ্যানুটা ঘুরতেছিলাম, আর বিভিন্ন ইঞ্জিনিয়ারের গ্রেড কি কি আসছে এগুলো দেখতেছিলাম। আর এই হচ্ছে সেই ছবি যেটা আমার ফার্স্টে তোলা হয় নাই, তো আমি এটা নিয়ে নিছি। আর আমার চুলগুলো ঠিক করতেছিলাম। তো ভ্যানু ঘুরতে ঘুরতে দেখি এখনো কারো খাবার শেষ হয় নাই। খাবার শেষ হওয়ার পর আরও কিছু অনুষ্ঠান ছিল, কিছু আয়োজন ছিল, সেগুলো কমপ্লিট করার পর বের হয়ে যাই। আর এখন হচ্ছে আমার বাসায় যাওয়ার পালা। সো বাসায় যাওয়ার পর আপনাদের সাথে শেয়ার করব কি কি পাইলাম এই গিফট হ্যাম্পারে। আর হচ্ছে এখন হচ্ছে বাইরে চলে যাচ্ছে, বাইরের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা। আমরা গেছিলাম প্রায় 11টার দিকে, আর এখন হচ্ছে অলমোস্ট 4টা বা 3:30 এরকম। সো বাসায় যেয়ে কথা হইতেছে।
ওকে, তো আজকে ফাইনালি আমি যেটা পাইছিলাম একটা আপনার ভিডিওতে দেখতেছিলেন, তো রক এনার্জি অ্যান্ড হচ্ছে ক্যাস্ট্রলের হচ্ছে তাদের কোলাবোরেশন হয়েছে। আর এখানে আমি একটু বলি, এটা বাংলাদেশের মধ্যে 350+ ইঞ্জিন অয়েল সেল করে বা ডিস্ট্রিবিউটর বা বিভিন্ন কোম্পানি ডিলারশিপ আছে। সো তাদের নিয়ে একটা হচ্ছে প্রোগ্রাম করছিল আজকে রেডিসন ব্লুতে। তো ওইখানে হচ্ছে আমাদেরকে ইনভাইটেশন করছে রক এনার্জি অ্যান্ড হচ্ছে ক্যাস্ট্রল। সো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইটেশন করার জন্য। ইমিউন সার্ভিসিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমি এখানে গেছিলাম। তো অলরেডি আমাকে এটা একটা গিফট হ্যাম্পার হিসেবে এটা দিছে, অলরেডি এখানে যারা ছিল সবাইকে দিছে। তো আমি একটু জাস্ট এটা আনবক্সিং করে দেখাই কি কি ছিল এটার মধ্যে। না, এটা শুধু রক এনার্জির একটা মগ দিছে গ্লাস। তারপর হচ্ছে আমরা একটা ফাইল দেখতেছি, ইউজ করতে পারবো আমরা। থ্যাংক ইউ। ওকে, সো এখানে একটা ওকে, এটা হচ্ছে ছবি, আর এটা হচ্ছে ওই গেস্টের কার্ড হোল্ডার। তো কার্ড হোল্ডার দিয়ে আপনার আমাদের কাছ থেকে এখন থেকে হচ্ছে অথেন্টিক ইঞ্জিন অয়েল পাবেন ক্যাস্ট্রলেরটা নিঃসন্দেহে, কারণ মাঝখানে ক্যাস্ট্রলের যে হচ্ছে অথেন্টিসিটি ছিল ওটা একদমই মানে ছিলই না ধরতে গেলে, কারণ বিভিন্ন জায়গা থেকে আর কি কপি প্রোডাক্টগুলো বের হয়ে গেছিলো, যার কারণে আমরা সেল করা অফ করে দিয়েছিলাম। তো এখন থেকে ইনশাল্লাহ এখন থেকে আপনারা প্রপারলি আবার একদম অথেন্টিক ইঞ্জিন অয়েলগুলো পাবেন ইমিউন সার্ভিসিং সেন্টারে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।